ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকার চোখের জলের বিদায় সম্ভাব্য শিক্ষকের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ চক্রের বৈরাগীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টুরাম দাসের অবসরকালীন বিদায় সম্ভাষণ দিতে গিয়ে চোখের জল ফেললেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। উল্লেখ্য, স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল 1973 সালে 1 জানুয়ারি। বহু বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত 51 বছরের এই বিদ্যালয় এখন বিশাল মহিরুহে পরিণত হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 67, শিক্ষক শিক্ষিকা 4। তার মধ্যে দীর্ঘ 24 বছরের কর্মজীবনের সমাপ্তি ঘটেছে 31 জানুয়ারি। অবসর গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার প্রিয় শিক্ষক অবসরকালীন বিদায় সম্ভাষণের জন্য বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী স্কুল জীবনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকের সহপাঠী কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার, রাজ্য মাদ্রাসা বোর্ডের সদস্য রেজাউল ইসলাম খান সহ হাজারেরও বেশি অভিভাবক অভিভাবিকা উপস্থিত হন। কেউ ফুলের তোড়া, কেউ নানান উপহার দিয়ে বিদায় সম্ভাষণ জানান। প্রধান শিক্ষকের চোখের জল সময়। প্রধান শিক্ষক চলে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা শিক্ষকের পদ আটকে কান্নায় ভেঙে পড়েন। শিক্ষকের চোখে জল। যাওয়ার সময় প্রধান শিক্ষক শুধু একটাই কথা বলেন, নিয়মের বেড়াজালে সবাইকে যেতেই হবে। বার্তা দেওয়ার একটা জায়গা হচ্ছে কি, যে বিদায়ের সুর বাজে আঙিনার সময়। তো আমাদের আঙিনার সময়ে যখনই কর্মক্ষেত্রে বিদায় হয়ে যেতে হয়, তার কিছু স্মৃতি, তার কিছু কাজকর্ম আমাদেরকে স্মরণীয় করে রেখে যায়। ওটা পরিচয় রেজাউল ইসলাম খান, মাদ্রাসা বোর্ড। বিদ্যালয় থেকে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ভিসি কমিটি, অভিভাবক এবং ছাত্রছাত্রী মিলে এই সংবর্ধনা সভার মাধ্যমে একটাই বার্তা, যাতে উনি আগামী দিনে সুস্থ সবল থাকেন এবং ওনাকে দিয়ে যে আজকের আমরা 24 বছরের সার্ভিস জীবনে 24টি গাছ লাগালাম, এই গাছের মাধ্যমে, গাছ লাগানোর মাধ্যমে উনি আমাদের কাছে স্মৃতির মণিকোঠায় থাকবেন, এই কামনা করার জন্য আমরা এই প্রোগ্রামটা আমরা নিয়েছি। পরিচয়, আমি শ্রী শুভেন্দু টিকাদার, এই বৈরাগীপাড়া অবৈতনিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক। এই যে অনুষ্ঠান বা আপনি যে এলেন, কি বলবেন, কি বার্তা দেবেন? এটা আজকের অনুষ্ঠানটি আমাদের যেটা কাকদ্বীপ সার্কেলে আমাদের বৈরাগী চক প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মশাই, যার কর্মজীবন এখানে প্রায় 28 বছর, তিনি আজকের অবসর নিচ্ছেন। তা সেই বিদায় অনুষ্ঠানে এসে সত্যি তাকে যে বিদায়ের সম্বর্ধনায় এসে তাকে সম্বর্ধনা জানানোর ভাষা নেই। তার কারণ তার কর্মজীবন দীর্ঘ 28 বছরের কর্মজীবন আজকে শেষ হয়েছে। তা ওনাকে এইটুকু বললাম যে ওনার যে কর্মজীবন, উজ্জ্বল কর্মজীবনের মধ্য দিয়ে অনেক কৃতি ছাত্রছাত্রী এবং সমাজটাকে উনি অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার সচেষ্ট হয়েছিলেন। আজকে তার কর্মজীবনে ছেদ পড়ছে। আগামী দিনে ওনার সাংসারিক জীবন এবং অন্যান্য পারিবারিক জীবন সুখ সমৃদ্ধি হোক, এই কামনা করে গেলাম। উনি সুস্থ সবল থাকুক, ওনার দীর্ঘ কামনা করে গেলাম। শেষের 3-4 মাস আমি ক্লাসরুমে যেতে পারছিলাম না। বাচ্চাগুলোর সামনে আমি বেশিক্ষণ থাকতে পারছিলাম না। বাচ্চাগুলো এমন এমন প্রশ্ন করছিল, আমি সেখান থেকে এদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম। বাচ্চারা কোমর জড়িয়ে ধরে, ছোটো ছোটো বাচ্চাগুলো যখন বলতো আমাকে, স্যার তুমি রিটার্ন হয়ে যাবে, স্যার তুমি রিটার্ন হয়ে যাবে, এই কথাগুলো আমি একেবারে সহ্য করতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। বারে বারে এই বাচ্চাগুলোকে পালিয়ে দিয়েছে। তারপরে বাচ্চাগুলো একদিন আপনার জন্য বলবে, স্যার তুমি চলে যাবে, তুমি চলে যাওয়ার আগে আমাকে বাড়ি থেকে একটু ঘুরতে নিয়েছিল, আমরা সেই কথা স্যার একদম নতুন ছাত্রছাত্রী, যে ছাত্রছাত্রী, আমি তাদের আশা করব তারা ভালো পড়াশোনা করুক, তারা জীবনে প্রতিষ্ঠিত হোক। যদি দেখি তারা প্রতিষ্ঠিত হয়েছে, আমার এই ছাত্রছাত্রীগুলো আমার পাশে বাড়ি, কাছাকাছি বাড়ি, আমি এটা শুনলে আমি অনেক বেশি স্বস্তি পাবো, অনেক বেশি শান্তি পাবো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।